এডুকেশন ওই শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়, যেখানে তোমাদের পরীক্ষা হতে চলেছে 20 নম্বরে। সময় থাকছে কিন্তু 40 মিনিট। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন সিসিই পদ্ধতি অনুসরণ করে কিন্তু প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। প্রশ্নপত্র একের দাগে বলেছে সঠিক উত্তরটির নিচে দাগ দাও, যেখানে তোমাদের 4টি প্রশ্ন থাকছে কিন্তু 2 নম্বর। হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত ঘাড়ের নাম হলো আলনা ও রেডিয়াস, হিউমেরাস, টিবিয়া ও ফিবুলা না ফিমার? উত্তর হবে কিন্তু টিবিয়া ও ফিবুলা। আমাদের শরীরের বর্ম কোনটি? মাংসপেশি, নার্ভ, চামড়া, শিরা না ধমনী? উত্তর হবে চামড়া। কোন মাটির জল ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি? দোআঁশ মাটি, বেলে মাটি না এঁটেল মাটি? উত্তর হবে কিন্তু এঁটেল মাটি। একটি অমেরুদণ্ডী প্রাণীর নাম লেখো। মানুষ, সর্প, কেঁচো না ব্যাঙ? উত্তর হবে কিন্তু কেঁচো। সঠিক বাক্যের পাশে টিক চিহ্ন দিয়ে ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও, যেখানে তোমাদের 4টি প্রশ্নের জন্য কিন্তু থাকছে 2 নম্বর। মেলানিন সূর্যের অতিবেগুনি রশ্মি শুষে নেয়? উত্তর হবে ঠিক অর্থাৎ সঠিক, তার জন্য কিন্তু রাইট চিহ্ন দিয়েছি। যক্ষা রোগ একটি বংশগত রোগ, এটা কাটা অর্থাৎ ভুল। দোআঁশ মাটিতে বালির ভাগ বেশি থাকে, দোআঁশ মাটিতে বালির ভাগ বেশি থাকে, উত্তর হবে ভুল। চা বাগানের জন্য ঢালু জমির প্রয়োজন, ঠিক। শূন্যস্থান পূরণ করো, যেখানে 4টি প্রশ্ন থাকছে 4 নম্বর। সাপ একটি সরীসৃপ প্রাণী, এটা কিন্তু একদম সত্য কথা, এবং সেখানে উত্তর হবে কিন্তু আমাদের সরীসৃপ। ড্যাশ গাছের আকর্ষ দেখা যায়? উত্তর হবে লতানো গাছের আকর্ষ দেখা যায়। ড্যাশ মাটির সজীব জৈব উপাদান? উত্তর হবে কেঁচো মাটির সজীব জৈব উপাদান। হাঁস পুষলে ড্যাশ পাওয়া যাবে? উত্তর হবে ডিম পাওয়া যাবে। 4 দাগের প্রশ্নপত্রে বলা হয়েছে কয়স্তম্ভ ও ক্ষয়স্তম্ভ মেলাও, যেখানে 4টি প্রশ্নের জন্য থাকছে কিন্তু তোমাদের 2 নম্বর। কয়স্তম্ভ ক্ষয়স্তম্ভ তোমাদের কালার দিয়ে কিন্তু আমি মিলিয়ে দিয়েছি, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। যক্ষা রোগ হবে ডট চিকিৎসা, বেলে মাটি বালির ভাগ বেশি, কুকুরের নখ ধারালো, সূর্যের আলো, ভিটামিন ডি। নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও, যেখানে 4টি প্রশ্নের জন্য থাকছে 4 নম্বর। মেরুদণ্ডী প্রাণী কাকে বলে? যে সকল প্রাণীর শরীরে মেরুদণ্ড বা পিঠের কঙ্কাল থাকে তাদের মেরুদণ্ডী প্রাণী বলে। উদাহরণ হবে মাছ, পাখি, সরীসৃপ, উভচর এবং শূন্যপায়ী এবং স্তন্যপায়ী প্রাণী মেরুদণ্ডী। স্টেথোস্কোপ কি কাজে লাগে? স্টেথোস্কোপ হলো একটি চিকিৎসা যন্ত্র যা ডাক্তাররা রোগীর শরীরের ভিতরের শব্দ, যেমন হৃদয় স্পন্দন, শ্বাস প্রশ্বাস এবং অন্যান্য অঙ্গের শব্দ শোনার জন্য ব্যবহার করেন। অস্থিসন্ধি কাকে বলে? দুটি বা তার বেশি হাড় যেখানে যুক্ত হয় সেই সংযোগ স্থলকেই বলা হয় অস্থিসন্ধি। ওআরএস তৈরিতে কি কি লাগে? ওআরএস তৈরিতে প্রয়োজন 1 লিটার পরিমাণ পরিষ্কার পানীয় জল, পরিমাণ মতো চিনি, 1 বা 2 চামচ লবণ। 6 দাগের প্রশ্ন মতে বলেছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, যেখানে 3টি প্রশ্নের জন্য থাকছে তোমাদের 6 নম্বর। জলাশয় দূষিত হয় কিভাবে? জলাশয় দূষণের প্রধান কারণগুলি হলো শিল্প ও কলকারখানার বর্জ্য, কৃষিকাজে ব্যবহৃত রাসায়নিক সার এবং কীটপতঙ্গ, এবং অপরিশোধিত নর্দমার জল সরাসরি জলাশয়ে মিশে যাওয়া। অসুখ হলে রক্ত পরীক্ষা করে কেন? রক্ত পরীক্ষা বিভিন্ন কারণে করা হয়, যেমন রোগ নির্ণয়, রোগের অন্তর্গতি পর্যবেক্ষণ বা চিকিৎসা পদ্ধতির কার্যকারিতা যাচাই করা। কলেরা রোগের লক্ষণগুলি লেখো। কলেরা রোগের লক্ষণ হচ্ছে প্রচুর পরিমাণে পাতলা পায়খানা, বমি, দ্রুত জল ও লবণের অভাব এবং পেটে ব্যথা। তো এই ছিল তোমাদের পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের জন্য প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর পরিবেশ বিষয় নমুনা প্রশ্নপত্র এবং সাথে তার উত্তর। প্রশ্নপত্রটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু তোমরা অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।